সেটাতে চলে যাবেন, দ্যাটস ইট, যদি আপনি এটা মনে করেন। আচ্ছা ঠিক আছে, এখন আসেন তাহলে। ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো মামলা প্রত্যাহার করেছেন, অনেককে জেল থেকে মুক্তির ব্যবস্থা করেছেন। উনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থায় উনি ভূমিকা রেখেছেন। উনি রাজনৈতিক দলগুলোর যাদের যে সমস্যা ছিল, নিবন্ধন টিবন্ধন ইত্যাদি বিষয়ে অনেক স্পিড আপ করেছেন, অনেক ডিসিশন। তারপরে আপনি যদি দেখেন যে অনেক বৈষম্যের শিকার অফিসারদের নানা বিষয়গুলো করেছেন। এখন এই জায়গাগুলোর কিন্তু কেউ আমরা ওনার ম্যান্ডেটের প্রশ্ন তুলি নাই। আমি তুলছি, আপনি তুলছেন, এই জন্যই বলছি যে আপনি তুলেছেন সত্য, কিন্তু আমরা তুলি না। যেটা আমার পক্ষে গেছে সেটাকে আমি ওয়েলকাম করেছি, মানে আমি আমাকে সহ সমালোচনাটা করছি। যেটা আমার মানে বিপক্ষে গেছে সেটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি। ঠিক তেমনি ভাবে ডক্টর ইউনূস কি কাজটা করেছেন, উনি যখন 15 আগস্টের ছুটি বাতিল করেছেন তখন উনি আমাদের সাথে পরামর্শ করেছেন, আমাদেরকে ডেকেছেন, কিন্তু উনি আপনার বন্দরের বিষয়ে একটা মেজর ডিসিশন নিতে চাচ্ছেন, উনি আমাদের সাথে কনসাল্ট করেন না, আমাদেরকে ডাকার প্রয়োজন বোধ করেন না। তো এই জায়গাটায় আমি লম্বা কথা বলা তো আপনার এখানে সুযোগ নাই। আমি আপনাকে যেটা বলবো, ডক্টর জাহিদ কিন্তু অনেকগুলো কথা বলেছেন, আমি একটা আপনাকে কথা বলি। কথা বলাও বিপদ, কারণ কিছু বললেই ডক্টর জাহিদ আবার আক্রমণ করবেন, ঠেস মারবেন বা পোক করবেন। একটাও করেন না এখন পর্যন্ত মতি ভাই, আজকে আমি একটাও দেখি নাই জাহিদ আপনি কাট করছেন। আচ্ছা বলেন। আমি অ্যাডভান্স রেজিস্ট্যান্স নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন আমি আপনাদেরকে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, বিএনপি কে প্রতিনিয়ত কিছু লোক ডক্টর ইউনূস সম্পর্কে এমন কিছু ধারণা দিচ্ছেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থেকে যাবেন, উনি একটা ষড়যন্ত্র করতেছেন, উনি বিদেশিদেরকে এখানে আনতেছেন, উনি বিএনপি কে কাটেল করতে চাচ্ছেন। এই ধরনের যত ধরনের আবার একটা কথা, আপনি এই যে চারটা কথা বলেন, না আমাকে বলেন, আপনি বলতেছেন যে বিএনপি এই বিএনপি আপনি বলেন, আপনি থেকে একটা মিনিট কথাটা শেষ হোক, না আমার এই কথাটা শেষ হোক, এই কথাটা শেষ করি প্লিজ এই কথাটা শেষ করি। আমার এই বাক্যটা আরেকটু আছে, নাইলে আপনি হাত কথার উপরে কথা বলেন। একই ভাবে ডক্টর ইউনূসকে প্রতিদিন কিছু লোক কান পড়া দিচ্ছে যে এই জায়গায় সমস্যা হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় আপনাদের বাধাপ্রাপ্ত হচ্ছে বিএনপি করতেছে, এই জায়গায় এটা করতে পারতেছি না বিএনপির দোষ। অর্থাৎ ডক্টর ইউনূসের কানে সবসময় একটা কান পড়া দেওয়া হচ্ছে যে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি এটা সেটা হচ্ছে, সব বাধা হচ্ছে বিএনপি। ঠিক অনুরূপ ভাবে ডক্টর ইউনূসকে বোঝানো হচ্ছে, বিএনপিকে বোঝানো হচ্ছে। এবার প্রশ্নটা করি, আপনি যেটাকে বললেন যে বিএনপির কান পড়া দেওয়া হচ্ছে, এর মধ্যে কোনটা অসত্য আপনি আমাদের দেখায় দেন। উনি 5 বছর ক্ষমতা থাকতে চান, এটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি প্রচার প্রপাগান্ডা দিয়ে আমি দেখাইতে পারি যে এটা ডক্টর ইউনূসের ইচ্ছার বহিঃপ্রকাশ। বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, বাটপারি করবে, অসম্ভব এটা করবে, এইটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণদের অনেকের এটা কথাবার্তা। বিদেশিদের আনতেছেন, বিভিন্ন রকম বিদেশিদের স্বার্থ দেখতেছেন, এর মধ্যে কোনটা মিথ্যা? আপনারা আমি আরেকটা যোগ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় গত সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো ডক্টর ইউনূস ভারতের সাথে বাতিল করছে আইসা 9 মাসে, একটা ভারতীয় স্বার্থের এগেইনস্টে একটা সিদ্ধান্ত নিছে, প্রথম টাকাটা দিছে আদানিরে, বললেই হবে। আমি আপনাকে বলি, এই প্রশ্নগুলো তো আপনি এখানে করলেন, এই প্রশ্নগুলো তো বিএনপি আনুষ্ঠানিকভাবে ডক্টর ইউনূসকে করতে পারে। আমি তো বলি নাই যে ডক্টর ইউনূসকে কোন কান পড়া দিছে কোনটা মিথ্যা, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যখন 10টা কথা বলে আপনি তো একটাকে পিক করতেছেন। আচ্ছা বলেন তো, ডক্টর ইউনূস তো আমাদেরকে বলছে যে আমি জুনের পরে আরেকদিনও থাকবো না, আমি এটা লিখিত দিব। এই কথাটা কি কোথাও আপনি আলোচনা তুলছেন? না, আমি সব জায়গায় আলোচনা করি, কিন্তু ডক্টর ইউনূসের কথা আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমার দায়িত্ব না, পরে আবার উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে নির্বাহী আদেশে। ঠিক আছে, এখন আপনি যদি ডক্টর ইউনূসকে বিশ্বাস না করেন, আমি আপনার সাথে একমত। ডক্টর ইউনূসকে আপনি বিশ্বাস করেন না, করতে চাই, বা ডক্টর ইউনূসের বিশ্বাস ভঙ্গের কারণ হয়েছে, এবং আপনি যেটা বলতেছেন যে ডক্টর ইউনূস 5 বছর থাকতে চান, ধরেন ডক্টর ইউনূস যখন দেখেন কেন কথাগুলো হয়, এটা আপনাকে বলি, কান পড়া কেন বলি। খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে গেছেন তখন একটা ব্যাপক প্রচারণা চালানো হয়েছে যে ডক্টর ইউনূস অর্থাৎ এই সরকার খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছে রাজনীতি থেকে। কিন্তু খালেদা যখন ফিরে আসছে তখন এই কথাগুলো যারা বলেছিলেন তারা কি একবারও সরি বলেছেন? ঠিক তেমনি ভাবে আমি বলি, ডক্টর ইউনূস যদি 2 মাস বা 3 মাসের মাথায় পদত্যাগ করেন, ক্ষমতা ছেড়ে দেন, তখন কি এটা প্রমাণ হবে যে উনি 5 বছর থাকতে চান নাই? না, নির্বাচন দিয়ে হস্তান্তর করলেও প্রমাণ হবে যে তিনি থাকতে চান নাই, থাকতে চান নাই। তখন এই যে আপনারা যারা বলছেন যে উনি, আপনি অনেক বিশ্বাস, আপনার অনেক দৃঢ়তা যে উনি 5 বছর থাকবেন, তখন কি আপনারা সরি বলবেন? না, আমার এই বিশ্বাস না। তো আমি দেখতেছি যে প্রচার প্রপাগান্ডা করা হচ্ছে যে উনাকে অনেক লোক হ্যান্ডশেক করে, অনেক লোকে চায়, ডক্টর ইউনূসকে অনেক লোক চায়, এবং উনার প্রিয় দল বলে, উনার অ্যাপয়েন্টি দল বলে, এনসিপি বলে, এগুলা কথা। না, আমি আপনাকে গণতান্ত্রিক পক্ষ থেকে বলছি, যে কোনো কিছু কাউকে তো বলার সুযোগ আছে। ভাই আপনাকে যদি আমি বলি আপনি আমেরিকার দালাল, আমেরিকায় থাকেন, আমার এই বলার রাইট, আপনার এটা বলার রাইট আছে, আপনি এটাকে রাইট আকারে দেখেন, এটাকে আপনি তখন প্রমাণ করবেন, বা আপনি সেটাকে। আমার কথা হচ্ছে যে কে কি বললো, ঈদগাহে দাঁড়াইয়া 10টা লোক বা 100টা লোক বললো আপনাকে 5 বছরের জন্য চাই, ভাই এটা তো বলতে পারে। আমাদেরকে তো আসছে লোকের, আমরা বলছি দেখেন এরকম কথা তো কালকে ডাক্তার জাহেদের ব্যাপারে বলতে পারে, ওনাকে কেয়ারটেকার আমি প্রধান হিসেবে চাই, তো এটা কি চাওয়ার অধিকার নাই? আমি তো খুব খুশি হবো
আপনাকে চিফ ইলেকশন কমিশনার আর ডক্টর জাহিদকে যদি প্রধান উপদেষ্টা বানানো হয়, আমি তো এটাতে খুব রাজি। আমিও খুব খুশি হব মঞ্জু ভাই। আমি একটু ডক্টর জাহিদের কাছে আসি। ডক্টর জাহিদ অনেক কুসকুস করতেছে প্রশ্নটার জন্য। আমি বলছি যে আমি ক্ষমতা রাখা দিয়ে ক্ষমতা ছাড়া কেন, কিন্তু অনেকগুলি মন্তব্য, অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন লাইভে, একটা মন্তব্য না শোনানোর লোক মঞ্জু ভাই। আমি কিন্তু ফুয়াদ প্রসঙ্গে বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা ব্যারিস্টার ফুয়াদের বিভিন্ন বিষয়ে মন্তব্যের ব্যাপারে আমরা আমাদের পার্টি ফোরামে আলোচনা করেছি। ব্যারিস্টার ফুয়াদকে আমরা দলীয়ভাবে বলেছি যে আপনি যখন কোনো মন্তব্য করবেন, বক্তব্য রাখবেন, আপনি স্বাধীন, কিন্তু আপনি দলের সেক্রেটারি হিসেবে যখন কোনো কথা বলবেন, সেটা আপনাকে দলের স্ট্যান্ড, দলের যে পলিসি, আমি ওনাকে বলেছি যখন আপনি দলের মন্তব্যের বাইরে, দলের পজিশনের বাইরে কোনো কথা বলবেন, তখন আপনি একটা ফুটনোট দিবেন, বলবেন যে এটা আমার স্বাধীন মত, এটা আমার স্বাধীন। এটা তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। আমি আরো লম্বা কথা বলতে পারতাম, কেন আমি কথা বললাম, উনি কালকে বলতেছেন যে ম্যান্ডেট নিয়ে যারা প্রশ্ন করে তারাই আসলে মানে কি প্রতিক্রিয়া, মানে তারাই অনেক খারাপ। যাই হোক, দেখেন কথা বলার স্বাধীনতা সবারই আছে। মঞ্জু ভাই, এটা একদম আপনি দেখেন দর্শকদের মধ্যে একজন একটা মন্তব্য অনেকবার করতেছেন, সেটা হচ্ছে যে আপনার অনুষ্ঠান এক পেশে, আপনারা তিনজনই একই পেজে, তিনজনই একই মতাদর্শই, আপনারা তিনজনই একই ক্যারেক্টারে থেকে পতিত সরকারকে এক হাত নেন। আজকে সময় পাই নাই ভাই, আমি এই যে গত সরকারকে সত্যি এক হাত মানে নিতেই চাই, 15 বছর ধরে গণতন্ত্র দেয় না ভাই, এটা তো আজকে সময় পাইছি না। যাই হোক, আপনার কথা ঠিক, কিন্তু অন্য দুজনের কথা ঠিক কিনা যায় না। ডক্টর জাহিদ, আপনি যদি একটু বলতেন আর্মি কেন অনেকগুলো ইস্যু জমে গেছে, আমাকে বলতে হবে। আগের বারও আপনি কিছু বলেছেন, আমার কিছু যোগ করার আছে। সেনাবাহিনী নিয়ে বলছি, মানে অধিকার ছাড়িয়ে দিয়া, অধিকার ধরিয়া রাখার মতো বিড়ম্বনা নাই। আমি মনে করি মানে সেনাপ্রধান, এটা আমার অবজারভেশন, তিনি তো আসলে অধিকার রাখতে যাচ্ছেন না। খেয়াল করুন, তিনি ক্ষমতা নিতে পারতেন বলছি, তিনি ক্ষমতাটা নেন নাই। সামহাউ ওনার মনে হয়েছে উনি শেখ হাসিনার সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন। এখনো তিনি তাই বলছেন। আসলে উনি একটা নির্বাচন চাইছেন। হ্যাঁ, উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন, তাতে আমরা ধরে নিতে পারি এতে আওয়ামী লীগ থাকতে পারে, এরকম একটা আলাপ। এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না, উনি দেশ শাসনের অধিকার চাইছেন না। উনি মনে করছেন, আবারও বলছি, সামহাউ উনি একটা